তুমিও যদি এইচএসসি পরীক্ষায় টপার হতে চাও বা তোমার বোর্ডে তুমি একদম ফার্স্ট সেকেন্ড থার্ড ভালো একটা পজিশনে থাকতে চাও, স্কলারশিপ পেতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্যই। এই ভিডিওতে আমরা বলে দেব এখন থেকে কিভাবে পড়লে তুমি তোমার বোর্ডে কাঙ্ক্ষিত একটা ফলাফল করতে পারবে, বৃত্তি পাবে, তার পাশাপাশি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করবে, সামনে অ্যাডমিশনে ভালো করতে পারবে। সকল কিছু এই একটা ভিডিওর মাধ্যমে তোমরা গাইডলাইন পেয়ে যাবে। এখন দেখো, সবার আগে আমাদের জেনে রাখা উচিত যে আমরা কিন্তু টপার হতে চাই, টপ করতে চাই। সুতরাং আমাদের কিন্তু কি অন্যান্য যে স্টুডেন্ট আছে, এভারেজ স্টুডেন্ট, ওই এভারেজ স্টুডেন্ট থেকে কি একটু সামনের দিকে এগিয়ে থাকতে হবে, ঠিক না? কারণ কি সকলেই কি চায় যে আমরা হাইয়েস্ট এ প্লাস পাবো, বা অনেকে চায় যে আমরা এ গ্রেড পাবো, আমরা পাস করব। কিন্তু তোমার টার্গেট কিন্তু একটু ভিন্ন। তোমার টার্গেট কি, যে আমি এতই ভালো পরীক্ষা দিব যে যাতে আমি টপ করতে পারি, বোর্ডে স্ট্যান্ড করতে পারি, ঠিক না? সুতরাং তোমার এখন থেকে একটা মাস্টার প্ল্যান অনুযায়ী আগাতে হবে। এখন দেখো, সকল কিছু সম্ভব, কিন্তু তার আগে কি দরকার? টার্গেট ফিক্স করা। সবার আগে তুমি কি চাও, তোমার গোলটা কি? তোমার গোল কি এ প্লাস পাওয়া, নাকি গোল্ডেন এ প্লাস পাওয়া, নাকি হচ্ছে তোমার বোর্ডে স্ট্যান্ড করা, বৃত্তি পাওয়া, পজিশন করা? এগুলো যেমন তোমার এইসব ক্ষেত্রে তোমার মাথায় আসতে পারে, ভাইয়া কেন আমার এগুলো গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে এইগুলো যে এখন থেকে টপার হওয়ার স্বপ্ন দেখবে, সে কিন্তু সারা জীবনই কি একটু এগিয়ে থাকবে। কারণ কি তার লাইফস্টাইলই থাকবে অন্যরকম, তার পড়ালেখার ধরন থেকে শুরু করে তার রুটিন সবকিছুই অন্যান্য স্টুডেন্ট থেকে এক ধাপ এগিয়ে থাকবে। সুতরাং সবসময় কি বড় স্বপ্ন দেখা উচিত আমি মনে করি। এখন দেখো, যখন তোমার গোল সেট হয়ে গেছে যে আমি টপার হব, তখন অন্যান্য স্টুডেন্টরা যা করে তুমি কিন্তু তা করতে পারবে না। সবার আগে কি করবা? সবার আগে ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে তোমার যে ডিস্ট্রাকশন গুলো আছে না, যেগুলো তোমার লেখাপড়াকে, তোমার দৈনন্দিন জীবনকে বাধাগ্রস্ত করে, ওই ডিস্ট্রাকশন গুলো লাইফ থেকে কাট অফ করে দিতে হবে। কারণ কি তুমি সাপোজ মোবাইল ইউজ করো, এই মোবাইলের পিছনে তোমার অনেক সময় যায়, তাহলে কি ওই সময়টা তুমি প্রপার ভাবে ইউটিলাইজ করতে পারবা? তুমি যদি এই সময়টা মোবাইলের পিছনে না দিয়ে কোনো লেখাপড়ার পিছে বা শিক্ষণীয় কিছুর পিছে দিতা, তাহলে কি এটা তোমার কাজে দিত না? এটা কিন্তু অবশ্যই তোমার কাজে দিত। সুতরাং সবার আগে ডিস্ট্রাকশন গুলো কমিয়ে ফেলতে হবে। যেমন আমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ডিস্ট্রাকশন কি, কয়েকটা যদি বলি, আমি বলবো মোবাইল, মোবাইল, তারপরে সোশ্যাল মিডিয়া, আরেকটা বলতে পারি কি, যে রিলেশনশিপ, ব্যাড রিলেশনশিপ বা আনহেলদি রিলেশনশিপ, যাই বল না কেন, কিন্তু স্টুডেন্ট লাইফে ভাইয়া রিলেশনশিপ থাকাটা ঠিক না আমি মনে করি। এখন যারা আছে বাই এনি চান্স বা বাই ফল্ট, এখন তো কিছু করার নাই, কিন্তু এইগুলো হচ্ছে তোমাকে যাতে দৈনন্দিন জীবনকে বাধাগ্রস্ত না করতে পারে, তোমার লেখাপড়াকে যাতে বিঘ্নিত করতে না পারে, এই দিকে আমার খেয়াল রাখতে হবে। ওকে? কারণ কি একটা টপার কখনোই স্টাডির বাইরে অন্য কিছু নিয়ে ভাবে না। এই ব্যাপারটা তোমার মাথায় রাখতে হবে। যখনই তুমি ডিস্ট্রাকশন গুলো বাদ দিয়ে দিবে না, দেখবে কি তোমার কাছে এই তিনটা বাদ দিয়ে দিলে তোমার কাছে একটা সময় পাবা, একটা কি অফুরন্ত সময়। কেন? এন্ডলেস টাইম। কারণ কি এই অফুরন্ত সময়টা তোমার জন্য খুবই জরুরি। কারণ দৈনিক 24 ঘন্টা তুমি 8 ঘন্টা 9 ঘন্টা মোবাইলে বেশি দিতা, এখন এই সময়টা তুমি লেখাপড়ার বেশি দিতে পারো। একটা টপারে যে অনেক বেশি লেখাপড়া করতে হয় ওই রকম না, কিন্তু ইফেক্টিভ লেখাপড়া করতে হয়। যে তুমি সাপোজ ডেইলি 8 ঘন্টা পড়তেছো, 8 ঘন্টা পড়তেছো, কিন্তু এই 8 ঘন্টায় কি কাজে দেওয়া লাগবে। যে 8 ঘন্টায় আমি যা পড়তেছি, আমার ফোকাস থাকতেছে, পড়াগুলো আমার মাথায় ঢুকতেছে, ইভেন আমি পড়াগুলো কাজে লাগাতে পারছি, আমি পরীক্ষার খাতা লিখতে পারছি, যখন নিজে প্র্যাকটিস করতেছি তখনও পারতেছি, আমার রিকলের সময় কোনো সমস্যা হচ্ছে না। এই যে যখন তুমি ডিস্ট্রাকশন ন্যারো করবে না, তখন এটা সম্ভব। এখন তোমার হাতে বহুত সময় আছে, এখন কি তোমার সিলেবাস ম্যাপিং করা লাগবে, যে আমার সিলেবাসে কি কি আছে, কি কি আমি পারি, কি কি পারি না। তিনটা জিনিস সবসময় সিলেবাস ম্যাপিং এর ক্ষেত্রে খেয়াল রাখবা। এক হচ্ছে কি কি আছে, কি আছে, কি পারি, কি পারি, আর কি পারি না, আর কি পারি না। এই তিনটা প্রশ্ন যদি অ্যান্সার তোমার কাছে থাকে না, তাইলেই তোমার কাছে মনে করো যে এইচএসসি লেভেলে সকল কিছু আছে। যা পারি, কি আছে, যে কোন চ্যাপ্টার গুলো আছে, কোনগুলো ভালো, কোনগুলো খারাপ। তার আগে একটু কথা, ছোট্ট একটা কথা, যে টপারদের কিন্তু কোনো শর্টকাট নাই। এটা আমি একটু লিখে দেই, তোমার নো শর্টকাট, নো শর্টকাট। হার্ড ওয়ার্ক, তোমার সবসময় কঠিন রাস্তাটা ধরতে হবে। টপারদের সব পড়তে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। কি আছে তারপর ফাইন্ড আউট করবা, কি পারো,
কি পারো, যেগুলো পারো ওইগুলো আরো ভালোভাবে পড়বা, যাতে পরীক্ষা যেইভাবে আসুক না কেন, যত কঠিন ভাবে আসুক না কেন, তোমার যাতে ভুল না যায়। আর কি পারি না, তারপর হচ্ছে এইটা ফাইন্ড আউট করা লাগবে যে কি পারি না। যা পারি না এইগুলোর উপর এবার আমার বেশি বেশি কাজ করতে হবে, যে কতটুকু পড়বো, কতটুকু এইটার পিছনে টাইম দিব। সবসময় মনে রাখবা যে ডেইলি স্টাডি টাইম ফিক্স যে করবা, এই সময়টার মধ্যে তোমরা কি করো, যেই সাবজেক্টগুলো ভালো পারো ওইগুলোর পিছে বেশি সময় দাও। কিন্তু এটা করা যাবে না, যেগুলো পারো না ওইগুলোর পিছে বেশি সময় দিবা। কারণ কি, দেখো যেগুলো পারো ওইগুলো হচ্ছে পড়তে ভালো লাগবে আমি জানি, কিন্তু যেগুলো পারো না ওইগুলো পড়তে খারাপ লাগলেও তোমরা রেজাল্ট খারাপ কিন্তু ওইগুলোতেই করবা। সুতরাং যেগুলো পারো না ওইগুলোতে টাইম বেশি দিবা। ভালো এগুলো সাপোজ তুমি 8 ঘন্টা পড়বা, 8 ঘন্টার মধ্যে তুমি 3 ঘন্টা দিবা হচ্ছে যেগুলো পারো তার পিছে, বা যেই চ্যাপ্টারগুলো তোমার ভালো লাগে, যে বিষয়গুলো তোমার ভালো লাগে তার পিছে, আর 5 ঘন্টা দিবা হচ্ছে যা তোমার ভালো লাগে না তার পিছে। ওকে, এইভাবে লেখাপড়া করতে হবে, আমি কিন্তু সমস্যা। হ্যাঁ, কারণ কি, যখন তুমি পারো না ওই সাবজেক্টগুলো বারবার কন্টিনিউয়াসলি পড়তে থাকবা, তখন দেখবা কি যে তুমি সব সময় ভালো একটা সময় গিয়ে তুমি ভালো করতেছো, ওই চ্যাপ্টারগুলো ভালো লাগবে। এখন আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা খুব বেশি দরকারি, আমি বলবো যে কনসেপ্ট ক্লিয়ার করা। এই কনসেপ্ট যদি ক্লিয়ার না করো তাহলে কিন্তু তুমি কখনোই পারবা না। এইচএসসি স্টুডেন্টদের দরকার কি কনসেপ্ট ক্লিয়ার করা। কেন? এটা তোমার এইচএসসি তেও দরকার, এইচএসসি তেও দরকার, তোমার অ্যাডমিশনেও দরকার, অ্যাডমিশনেও দরকার। এই ব্যাপারটা তোমার মাথায় রাখতে হবে। কারণ কি, এইচএসসি তে তুমি যেমন তেমন হচ্ছে কোনোভাবে পার পেয়ে যেতে পারো, কিন্তু অ্যাডমিশনে কিন্তু কনসেপ্ট থেকে আসে। আর যেহেতু তুমি টপ করবা, তোমার কিন্তু কনসেপ্টটা একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকা লাগবে, শুধু ক্লিয়ার না, ক্রিস্টাল ক্লিয়ার। এখন সকল কিছু তো হলো যে ভাইয়া সকল কিছু বললেন, কিন্তু এখনো আমার কিছু কিছু চ্যাপ্টারে সমস্যা আছে, আমি পারি না। এখন আমি কি করব? আমি মনে করি যে তুমি যদি এইচএসসি 27 বা 26 বা যেই কোনো এইচএসসি 25, যেই কোনো 25 তো এখন নাই, 26 আর 27 এসো, তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে অনলাইনকে ভালোভাবে কাজ করা, অনলাইন রিসোর্সকে ব্যবহার করা। অনলাইন রিসোর্স বলতে কি কি আছে? অনলাইনে কোর্স আছে, 1 নাম্বার হতে পারে কোর্স, 2 নাম্বার হতে পারে এআই। এগুলো তোমার ব্যবহার করতে হবে। এখন কিভাবে? এখন কোর্সের ব্যাপারটা আছে, অনলাইন অনেক ফ্রি জিনিস আছে, আমরা লাইভ ক্লাস করাই, ওগুলো ফলো করতে পারো, আমাকে ফলো করতে পারো, আর্টস এডু বাই সাজেদুর, আমাদের হিউম্যানিটিজ যে গ্রুপ আছে ওই গ্রুপে থাকতে পারো। এতে কি, ওইখানে আমরা প্রচুর পরিমাণে ফ্রি নোট দেই, ফ্রি কন্টেন্ট দেই, ওগুলো তোমরা কাজে লাগাতে পারো এখন থেকেই। তারপরে হচ্ছে তুমি এআই কে কাজে লাগাতে পারো, চ্যাট জিপিটি আছে, জেমিনাই আছে, এগুলো ব্যবহার করে খুব ইজিলি তুমি একটা সমস্যার সমাধান করতে পারো। আরেকটা ব্যাপার, তোমাদের অনেকে আছে ক্লাসে ভালো বুঝো না, বা প্রত্যন্ত এলাকাগুলোতে ক্লাসে সকল কিছু কি বোঝানো যায় না। এখন করণীয় কি? তোমরা সকলে তো ঢাকার বড় বড় কলেজে পড়তে পারো না, এখন তোমাদের সহজ সমাধান হচ্ছে অনলাইন কোর্সে ভর্তি হবা। যেমন আমাদের 26-এর জন্য রিভাইভ কোর্স আছে, 27-এর জন্য একাডেমিক অ্যাডমিশন কোর্স আছে, সেইখানে আমরা বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয় কিন্তু পড়াই, প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই। তার পাশাপাশি কি আছে, দাগানো বই আছে, অ্যাডমিশন ক্লাস আছে, কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে, 120টারও অধিক কি আছে দাগানো বই, 120টার অধিক এক্সাম আছে, 225টা চ্যাপ্টারের দাগানো বই আছে। সুতরাং তোমার যদি সমস্যা হয় যে হাতে আমার সময় কম, আমি তো দাগানো বইগুলো দেখি যে কোনগুলো থেকে আসতে পারে, ওইগুলো তোমরা জাস্ট দেখলেই হবে। আমাদের টেস্ট পেপার সলভিং নতুন ক্লাসও আসবে, আমাদের একাডেমিক টু অ্যাডমিশনও নতুন ক্লাস অ্যাড হচ্ছে, বাংলা ইংলিশ জিকে, বাংলা ইংলিশ, তারপরে তুমি ইকোনমিক্স, তারপরে অ্যাডমিশনে বাংলা ইংলিশ জিকে, এগুলো কিন্তু আসতেছে। সুতরাং এত কিছু কিন্তু তোমরা কি পাচ্ছ, খুব ইজিলি পাচ্ছ। আর রমজানে কিন্তু রামাদান 25 এই কুপন ইউজ করলে, যেমন কুপনটার নাম হচ্ছে রামাদান 25, এই কুপনটি ইউজ করলে 25% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবে। সুতরাং এখনই এনরোল করে ফেলো এবং লেখাপড়া শুরু করো। কারণ কি, তুমি যদি টপার হতে চাও এখন থেকেই ডেইলি লেখাপড়া করতে হবে। ওকে, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।